বন্ধুরা গুণ অঙ্ক কে না জানে, তবে গুণের মধ্যে যে ট্রিক্সটি রয়েছে সেই ট্রিক্স সকলে আশা করি জানে না। সেই ট্রিক্সটি জানতে এখন লক্ষ্য করব এই যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো। এখানে রয়েছে ৬২৩৫, তাকে ৯ দিয়ে গুণ, মানে ৯-এর ঘরের নামটা জানলেই এই গুণটা অনায়াসে পাওয়া যায়। ৬২৩৫কে ৯ দিয়ে আমি গুণ করি। সাধারণত নিয়মটা জানি আমরা, ৫-৯ ৪৫-এর ৫ হাতে থাকলো ৪, ৩-৯ ২৭ আর ৪ ৩১-এর ১ হাতে থাকে ৩, ৯-২ 18 ৩, ২১-এর ১ হাতে থাকে ২, তারপর ৬-৯ ৫৪ ২ ৫৬। এইটা আমরা মূলত জানি এই গুণটা। তবে ট্রিক্সটি কিভাবে জানবো সেটি এখানে রয়েছে। ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে একটি ৯, ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি ৯, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটি ৯, সেই দুটি ৯, তিনটি ৯, একটি ৯ দিয়ে বা অন্যান্য বৃহত্তম যত বৃহত্তম সংখ্যা হোক না কেন ট্রিক্সটি কিন্তু একটি। আমরা নজর রাখবো এই যে ৬২৩৫কে গুণ করছি ৯, এই ৯-এর জায়গায় আমি করব ১০ থেকে যদি ১ বিয়োগ করি তবে তো ৯ দাঁড়াই। এবার কিভাবে করব, ৬২৩৫ দিয়ে ১০কে গুণ, তার মানে একটা শূন্য বসে যাবে। তারপর ৬২৩৫ একে ৬২৩৫, এবার বিয়োগ করে দেব। গুণের জায়গায় বিয়োগ করলে আমি উত্তরটা পেয়ে যাব। এবার সেটা এটার সাথে মিলছে কিনা একবার দেখে নিই। ৫ আছে ১০ হবে ৫, ৩ আর হাতের ১ ৪, ৪ আছে ৫ হবে ১, ২ আছে ৩ হবে ১, তারপর ৬ আছে করে দিলে ১২ হবে ৬, হাতে থেকে ১, ১ আছে করে দিলে ৬ হবে ৫, তার মানে ৫৬,১১৫, ৫৬,১১৫ মিল অবশ্যই হয়েছে। এটার মতো করে এবার আমি বৃহত্তম সংখ্যা দুটি, তার মানে ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি ৯, এটা দিয়ে যদি গুণ করি সমান পেয়ে যাব ৭৩৮কে গুণ করা হচ্ছে ৯৯ দিয়ে। তাহলে ১০০ থেকে যদি আমি ১ বিয়োগ করি তবে ৯৯, তার মানে ৭৩৮ আর দুটো শূন্য বিয়োগ ৭৩৮ দিয়ে ১কে গুণ করলে ৭৩৮, এটা বিয়োগ করি ৮ আছে ১০ হবে ২, হাতে থাকে ১, ৪ আছে করে দিলে ১০ হবে ৬, হাতে থাকে ১, ৮ আর ৮ বিয়োগ করলে ০, তারপর হাতে থাকে না ৩ আর ৭, তার মানে পেয়ে গেলাম ৭৩,০৬২। কত না মজা। এটার মতো করে এবার আমরা করব ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে ৩টি ৯ দিয়ে এবার গুণ করব। সমান এই যে ৩,৫৪২ রয়েছে তাকে ৯৯৯, তার মানে ১,০০০ থেকে ১ বিয়োগ করলে ৯৯৯ সমান ৩, ৫, ৪, ২ কটি শূন্য, ৩টি শূন্য, ১, ২, ৩ বিয়োগ ৩,৫৪২ একে ৩,৫৪২ সমান ২ আছে করে দিলে ১০ হয়, বিয়োগ করে ৮, হাতে থাকে ১, ৫ আছে করে দিলে ১০ হবে ৫, হাতে থাকে ১, ৬ আছে করে দিলে ১০ হবে ৪, হাতে থাকলো ১, ৪ আছে করে দিলে ১২ হবে ৮, হাতে থাকে ১, ১ আছে করে দিলে ৪ হবে ৩, তারপরে ৫ আর ৩, এটা হয়ে যাবে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে গুণ। এবারে তো আমরা জানলাম ১ অঙ্কের, ২ অঙ্কের, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে গুণ করে। এবার আমরা অন্যরকম দেখব, গুণ করে আমরা বিয়োগ করে উত্তর মেলাচ্ছি। এবার যোগ করে কিভাবে উত্তরটা মেলাবো, আশ্চর্যকর অঙ্ক। আবারও দেখব অন্য। এতক্ষণ তো আমরা দুটো ৯ বা ৯-এর খেলা দেখলাম। এবার ১-এর খেলাগুলো দেখি, মানে ১-এর অঙ্ক দ্বারা। মানে এই যে দুটো ১ দিয়ে আমি গুণ করব, কিংবা এই যে প্রথমে ১ শেষে ১, মিডিলে যত খুশি শূন্য থাকতে পারে। যেমন এই যে ১ প্রথমে শেষে ১, মিডিলে একটি শূন্য, প্রথমে ১ শেষে ১, মিডিলে দুটো শূন্য, প্রথমে ১ শেষে ১, মিডিলে হয়তো ৪টে শূন্য, ৫টা শূন্য, যত খুশি থাকতে পারে। এটারও ট্রিক্সটি একটু অন্য ধরনের। এই যে এটার ট্রিক্সটি করব, এখানে ৩৭২কে আমি গুণ করছি ১১ দিয়ে। ১১কে আমি লিখব ১০ যোগ ১, তবে আমি ১১ পাবো।
তার মানে 372 আর এই যে একটি শূন্য যোগ এই যে 1 দিয়ে 372 একে 372। তবে আমি কি পেয়ে যাবো এখান থেকে? যোগ করব। এতক্ষণ বিয়োগ করছিলাম দুটো 9 বা 3টি 9 বা একটি 9 দ্বারা, এবার আমি যোগ করেছি। তার মানে 2 আর 0 যোগ করলে 2 পাবো, 7 আর 2 যোগ করলে 9, 3 আর 7 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 3 আর 1 4। তার মানে 4092 পেয়ে যাব 372 কে 11 দিয়ে গুণ করলে। সেম একই নিয়ম 4522 কে গুণ করব 101, তার মানে 100 যোগ 1 সমান পেয়ে যাব 4522 দুটো শূন্য যোগ 4522 1 দিয়ে গুণ করলাম সমান 2 আর 0 2, 2 আর 0 আবারও 2, 5 আর 2 7, 4 আর 2 6, এখানে রয়েছে 5, তারপরে রয়েছে 4, এটা হয়ে যাবে এটার অ্যান্সার। এবারে 5625 কে 1001 দ্বারা গুণ করলে ট্রিক্সটি অনুযায়ী 6525 গুণ 1001 মানে 1000 যোগ 1। এই নিয়মটি করে কিভাবে অ্যান্সারটি করতে পারা যাবে, সেই অ্যান্সারটি কত হবে সেটি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় রইলাম। যদি এই নতুন ধরনের এই ট্রিক্সটি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, অপরজনকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন।